দীপাকে চিনতে পেরেই জড়িয়ে ধরল সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে এমনটাই ঘটতে চলেছে। প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে দীপার বন্ধুত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করে সূর্য যখন চলে যায়, তখন দীপা ভাবতেই পারেনি যে সূর্য ক্লাস না করে বাড়ি চলে যাবে। দীপা যখন দেখে তার ক্লাস চলছে, তখন দীপা ক্লাসে ঢুকতে চাইলেও শিক্ষক তাকে অনুমতি দেয় না। অনেক অনুরোধ করে ক্লাসরুমে প্রবেশ করে দীপা দেখে সূর্য নেই। সহপাঠীদের কাছে জানতে পারে সূর্য বাড়ি চলে গেছে। দীপা চমকে যায়, কারণ বাড়িতে তো সোনারূপা রয়েছে। তারা যদি সূর্যকে বাবা বলে ডাকতে থাকে, তাহলে তো সূর্য তাদের অনেক প্রশ্ন করবে। তারা কি জবাব দেবে? দীপা যখন বলে তাকে বাড়ি যেতে হবে, তখন শিক্ষক বলে তাকে 15 দিনের জন্য ক্লাস করতে দেওয়া হবে না। দীপা তা মেনে নিয়েই দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সূর্য বাড়িতে আসার পর যথারীতি সোনা তাকে জড়িয়ে ধরে বাবা ডাকতে থাকে। রূপাও যখন সূর্যকে বাবা ডাকে, তখন সূর্য বলে, তোমরা আমাকে বাবা ডাকছো কেন? তোমরা এখানে কি করছো? সোনারূপা বুঝতে পারে তাদের বাবা এখনো পুরোপুরি ভালো হয়নি। এ সময় জয় উর্মিকে তাড়াতাড়ি টেবিলের নিচে লুকিয়ে রেখে পরিস্থিতি সামাল দিতে সূর্যর সামনে হাজির হয়। বুদ্ধিমতী রূপা সূর্যের সন্দেহ দূর করার জন্য বলে, আসলে তোমাকে না সোনারূপার বাবার মতো দেখায়, তাই তোমাকে বাবা বলে ফেলেছে। সূর্য জয়কে বলে, এসব কি হচ্ছে ভাই? কেউ আমাকে স্বামী বলছে, কেউ বলছে বাবা। সূর্য সোনারূপাকে বলে, আমাকে এই যে ওই যে বলে না ডেকে দাদা বলে ডাকবে। সোনারূপা যখন বলে সে অনেক বড়, তাই তাকে দাদা বলে ডাকতে পারবে না, তখন সূর্য বলে, তাহলে তারা যেন তাকে বাড়ি বলে ডাকে। এ সময় লাবণ্য এসে সূর্যকে বলে তার বাবাই সোনারূপাকে নিয়ে এসেছে। তারপরও সূর্য যখন একের পর এক প্রশ্ন করে যাচ্ছে, তখন লাবণ্য বলে তার প্রচন্ড মাথা ধরেছে, তাই কফি খেতে হবে। এরপর সূর্য তার মাকে নিজেই কফি তৈরি করে দেয়। এ সময় সোনারূপা হাজির হলে সূর্য লাবণ্যকে বলে, কোনো হেলথ ড্রিঙ্ক আছে কিনা। সোনারূপা বলে তারাও কফি খায়, কারণ তাদের বাবা তাদের কফি খেতে দিত। সূর্য বলে, ঠিক আছে, গিয়ে বসো, আমি তোমাদের জন্য কফি নিয়ে আসছি। সূর্য বলে হেলথ ড্রিঙ্ক হলে কফির সাথে মিশিয়ে সোনারূপাকে দিত। লাবণ্য যখন জয়ের ছেলে দীপের হেলথ ড্রিঙ্ক সূর্যকে দেয়, তখন সূর্য বলে, বাড়িতে কোনো বাচ্চা নেই, তাহলে এটা এখানে এলো কিভাবে? লাবণ্য উপস্থিত বুদ্ধি কাটিয়ে বলে, এটা আমি আর তোমার বাবা মাঝে মাঝে খাই। একথা শুনে সূর্য খুবই অবাক হয়। এদিকে দীপা যখন সেনগুপ্ত বাড়িতে আসে, তখন উর্মি বলে, সোনারূপা অলরেডি সূর্যকে বাবা বলে ডেকে ফেলেছে। দীপা বলে, তাহলে এখন কি উপায় হবে? উর্মি বলে, তোকে ছদ্মবেশ ধরতে হবে, যাতে সূর্য কিছুতেই তোকে চিনতে না পারে। এরপর দীপাকে শাড়ি পরিয়ে উর্মি তার শ্বশুর প্রবীরকে ফোন দিয়ে তাড়াতাড়ি বাসায় আসতে বলে। এদিকে সূর্য সোনারূপার জন্য কফি নিয়ে এসে তাদের হাতে দিলেও তারা না খেয়ে দাঁড়িয়ে থাকে। সূর্য যখন বলে তাদের মা কোথায়, তখন সোনা বলে তারা জানে না। সূর্য বলে, তোমাদের বাবা মা তো তাহলে খুবই দায়িত্ব জ্ঞানহীন। লাবণ্য সূর্যকে একটু শান্ত হওয়ার জন্য বলে। সূর্য বলে, তুমি কাকিয়া সবাই ব্যস্ত, ওদের কে দেখাশোনা করবে? সূর্য যখন সোনারূপাকে কফিটা খাওয়ার জন্য বলে, ঠিক তখনই প্রবীরের সাথে দীপা ঘুমটা দিয়ে ভিতরে প্রবেশ করে। লাবণ্য বলে, এই তো তাদের মা এসে গেছে। সূর্য রেগে গিয়ে দীপাকে বলে, আপনারা এত দায়িত্ব জ্ঞানহীন কেন? ওদের বাবা কোথায়? সূর্য তা জানতে চায়। দীপা ঘুমটার আড়ালে শুধু চোখের জল ফেলে, কিছুই বলতে পারে না। তবে কিছুদিন পরে সূর্য বুঝতে পারে যে সন্তানদের প্রতি দীপার ভালোবাসার কোনো ঘাটতি নেই। শুধু সন্তান নয়, তার প্রতিও দীপা খুবই দায়িত্বপরায়ণ। সে কি পছন্দ করে বা অপছন্দ করে, এটা দীপা কিভাবে এত তাড়াতাড়ি জেনে গেল সূর্য বুঝতে পারে না। একদিন স্বপ্নে সূর্য দীপাকে নতুন রূপে দেখতে পেয়ে বলে উঠে, আরে আমার মন তো ঠিক তার মতোই একজনকে খুঁজছে, কিন্তু তা কিভাবে সম্ভব? তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও। এভাবে যেন ধীরে ধীরে সব স্মৃতি মনে পড়ে সূর্যর, আবার এক হয় সূর্য ও দীপা। জানিয়ে দাও মন্তব্য করে। ধন্যবাদ।